বেশ কয়েকদিন যাবৎ চরম দুর্ভোগে বাংলাদেশের মানুষ। জানা গেছে যে প্রায় ৩৬ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। বাংলাদেশের 10টি উপজেলায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে এই মানুষগুলি। এই ব্যাপারে বাংলাদেশের বন্যা নিয়ে ব্যাখ্যাও দিয়েছে ভারত। অনেকেই বলেছেন যে ভারতের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের মানুষ আজ এই চরম দুর্ভোগে পড়েছে। অনেকে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার জন্যই এই কাজটা করেছে ভারত। আসুন জেনে নেওয়া যাক ভারত এই ব্যাপারে কি জানিয়েছে। ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল। অভিযোগ উঠেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এমন পরিস্থিতি হয়েছে। গত বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যমগুলোতে নিউজ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের বন্যা গোমতী নদীর উপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে হয়নি। তারা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশে এমন নিউজ প্রচারে আমরা উদ্বিগ্ন, জানিয়েছে ভারত। তারা জানিয়েছে এটি সঠিক নয়। আমরা উল্লেখ করতে চাই, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকার গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। ভারত আরও জানিয়েছে ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত। বাংলাদেশ থেকে এটি 120 কিলোমিটার দূরে উজানে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে। এখান থেকে বাংলাদেশও 40 মেগাওয়াট বিদ্যুৎ পায়। প্রায় 120 কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এই 3টি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত 21শে আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করেছি। তথ্য অনুযায়ী 21শে আগস্ট ভারত সময় দুপুর 3টা পর্যন্ত বাংলাদেশকে ক্রমবর্ধমান বন্যার প্রবণতার ডেটা সরবরাহ করা হয়েছে। এদিন ভারত সময় সন্ধ্যা 6টায় বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রান্ত হয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যা হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে, তারা এমনটাই জানিয়েছেন। এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতাও চেয়েছে ভারত, যেহেতু দুটি দেশের 54টি দেশে অভিন্ন আন্তঃসীমান্ত নদী রয়েছে।